আমরা পোশাক পরি, এটা আমাদের বাহ্যিক সৌন্দর্যতা। এই পাহাড়ে, এই অত্র অঞ্চলে বহু প্রাণী আছে, বহু সৃষ্টিজীব আছে, এদের পোশাক লাগে না। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত পোশাক পরার কোনো বিধান নাই। একমাত্র আমরাই আল্লাহ তাআলার এমন এক শ্রেষ্ঠ সৃষ্টিজীব যাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন। তোমরা পোশাক পরো, উলঙ্গ হয়ে বাজারে হাটে ঘরে তোমরা ঘোরাফেরা করতে পারো না। তাইলে মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা পোশাক দিলেন, পুরুষের জন্য এক ধরনের পোশাক, নারীর জন্য এক ধরনের পোশাক আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করে উভয়ের ভিন্ন ভিন্ন চাহিদা, ভিন্ন ভিন্ন নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। তাইলে আমাদের মা বোনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ, সেটা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নারী এবং পুরুষ সৃষ্টি করে নারী এবং পুরুষের দায়িত্ব পৃথক করে দিয়েছেন। পুরুষের দায়িত্ব কি, নারীর দায়িত্ব কি, পুরুষের কর্তব্য কি, নারীর কর্তব্য কি, পুরুষের চাহিদা কি, নারীর চাহিদা কি। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবেই আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে ভিন্ন আকৃতির মাধ্যমে, ভিন্ন চিন্তা চেতনা দিয়া, ভিন্ন চাহিদা দিয়া আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। এজন্য পুরুষের চাহিদা ভিন্ন, নারীর চাহিদা ভিন্ন, পুরুষের ঘটনাকৃতি ভিন্ন, নারীর ঘটনাকৃতি ভিন্ন, পুরুষের কাজকর্মের ক্ষেত্র ভিন্ন, নারীর কাজকর্মের ক্ষেত্র ভিন্ন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা শ্রেণী নারী এবং পুরুষকে বিভক্ত করে দিয়েছেন। তোমাদের দায়িত্ব সেটা, তোমার দায়িত্ব সেটা। সুতরাং আল্লাহ তাআলা জন্মগতভাবে নারীকে সৃষ্টি করে নারীকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এবং নারীর যে সৌন্দর্য দিয়েছেন, নারীর জন্য যে বিধিবিধান দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন সেই বিধিবিধানের মধ্যে আমার পক্ষ থেকে তোমাদেরকে যে সম্মান এবং ইজ্জত দেওয়া হয়েছে, সেই সম্মান এবং ইজ্জত ধরে রাখার একমাত্র ব্যবস্থা হচ্ছে তোমরা নারী জাতি যথাপক্ষ যথাসম্ভব তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহিলাদের প্রতি প্রথম ফরমান। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে কার দায়িত্ব কি, কার চাহিদা কি, কার সম্মান, কার ইজ্জত কিভাবে রক্ষা করা সম্ভব, উনি জানেন। সেই বিবেচনায় আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। তাইলে বোঝা গেল ইসলাম এবং ধর্ম এবং মানুষের জন্মগত চাহিদা হচ্ছে মানুষ, মহিলারা ঘরে থাকবে। এটা তাদের শ্রেষ্ঠত্ব এবং সম্মান ধরে রাখার অন্যতম মাধ্যম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন, তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠত্ব সম্মান ধরে রাখার মাধ্যম ঘরে থাকো, শ্রেষ্ঠত্ব সম্মান অর্জনের মাধ্যম ঘরে থাকো। তোমাদের কর্মক্ষেত্র, তোমাদের নিজ নিজ গৃহ। পাশাপাশি ঘোষণা দিয়েছেন তোমরা প্রথম যুগের জাহিনী মহিলাদের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে, তোমাদের সৌন্দর্য বাহির করে, তোমাদের শরীর প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে তোমরা বের হয় না। তাই বোঝা গেল মহিলাদের প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে ঘরে থাকা। এটা তাদের কর্মক্ষেত্র, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের সব কিছুর চাহিদা পূরণের একমাত্র ব্যবস্থা হচ্ছে ঘর। প্রয়োজনে ঘর থেকে বের হবে, প্রয়োজনে তারা ডাক্তারে যাবে, প্রয়োজনে তারা শিক্ষার জন্য বের হবে, প্রয়োজনে তারা বাবার বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে যাবে, প্রয়োজনে তারা ইসলামী কোনো সাক্ষ্য বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে তাদের বের হওয়ার অনুমতি আছে। কিন্তু স্বাভাবিকভাবে মহিলাদের নির্ধারিত স্থান ঘরে থাকা, এবং এটাই আল্লাহ তাআলার সৃষ্টিগত তাদের স্বভাব দিয়েছে। তাহলে বোঝা গেল
স্বাভাবিকভাবে মহিলাদের কর্মক্ষেত্র ঘর, এবং এটাই তাদের সম্মান এবং ইজ্জত রক্ষার সবচেয়ে বড় মাধ্যম। প্রয়োজনে ঘর থেকে বের হবে, কিন্তু অনর্থক ঘর থেকে বের হওয়া যাবে না। মার্কেট করার জন্য চলে গেলাম, বাজারে চলে গেলাম, এইভাবে ঘোরাঘুরি করতে চলে গেলাম, না, এটা ইসলাম সমর্থন করে না। প্রয়োজনে যে বের হব, বের হওয়ার পদ্ধতি কি হবে, প্রয়োজনে যে বের হব, বের হওয়ার পন্থা কি হবে, সেটাও আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রয়োজনে যখন বের হবে তখন তোমরা প্রথম যুগের জাহিলি মহিলাদের মতো উলঙ্গ হয়ে আলতা মেকআপ করে সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম যুগের জাহিলি মহিলারা কোনো এক নবীর সময়ে এই নবীর উম্মতের মহিলারা তাদের শরীর প্রদর্শন করে, তাদের শরীরকে উলঙ্গ করে, অথবা শরীর সৌন্দর্য অংশগুলো প্রদর্শন করে রাস্তাঘাটে বের হয়ে যাইত। আল্লাহ তাআলা বলছেন, হে উম্মতে মুহাম্মদী, হে উম্মতে মুহাম্মদের নারীরা, তোমরা সম্ভ্রান্ত, তোমরা ইজ্জতওয়ালা, তোমরা ফজিলতওয়ালা, তোমরা দামি, তোমরা শ্রেষ্ঠ। তোমাদের শ্রেষ্ঠত্ব তোমরা ধরে রাখো, তোমাদের শ্রেষ্ঠত্ব তোমরা নষ্ট করো না। এবং পূর্ববর্তী নারীরা যেভাবে আলতা মেকআপ করে, সেন্ট ব্যবহার করে এবং তাদের সৌন্দর্য অঙ্গগুলো পরপুরুষের সামনে উপস্থাপন করত এবং সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয়ে যেত, তোমরা কোনোভাবেই এই পূর্ববর্তী মহিলাদের মতো উলঙ্গ এবং সৌন্দর্য প্রদর্শন করে বের হয় না। তাইলে মহিলাদের প্রতি আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, তোমাদের জন্মগত স্বভাব, ঘরোয়া পরিবেশ, আর 2 নম্বর নির্দেশ, তোমরা প্রয়োজনে যখন বের হবে তখন তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে বের হওয়া, এটা হারাম। দেখেন, এই 2টা নির্দেশ আজকে সমাজে উপেক্ষিত। একদিক থেকে মহিলারা মনে করছে আমরা ঘরে বন্দী, সুতরাং ঘর থেকে বের হয়ে যাও। তারা স্লোগান দেয় সমান অধিকার, ঘর থেকে বের হয়ে যাও। পুরুষ যেভাবে ঘর থেকে বের হওয়ার অনুমতি, পুরুষ যেভাবে ঘর থেকে বের হয়ে তারা বিভিন্ন রাস্তাঘাটে শহরে বন্দরে ঘুরে, আমরাও এইভাবে ঘুরব। এটা হচ্ছে বর্তমান তথাকথিত আধুনিক পৃথিবীর স্লোগান। এনজিও, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্রাক, বিভিন্ন সভ্যতা সংস্কৃতি, তথাকথিত ইউরোপ এবং পশ্চিমার কালচার হচ্ছে মহিলাদেরকে ঘর থেকে বের করে। এই মহিলাদেরকে ঘর থেকে বের করে তারা কি ইচ্ছা করেছে, এটা কখন থেকে শুরু হয়েছে? ইসলাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, তখন মহিলাদেরকে মানুষ অন্যান্য পণ্যের মতো বাজারে বিক্রি করত। আইয়ামে জাহিলিয়াতের সময়ে, জাহিলি সমাজে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না। মানুষ যেভাবে অন্যান্য পণ্য বাজারে বিক্রি করত, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও মানুষ পণ্য হিসেবে বিক্রি করত, পণ্য হিসেবে ভোগ করত। নারীর ইজ্জত, মর্যাদা, সম্মান বলতে কিছু ছিল না। একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মাধ্যমে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানের মুকুট দিয়েছেন তাদের মাথায়। মা হিসেবে তাদের সম্মান ঘোষণা করেছেন, বোন হিসেবে তাদের সম্মান ঘোষণা করেছেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। মা, একজন মার ইজ্জত সম্মান কতটুক, এটা হাদিস এবং কুরআন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একজন বোনের অধিকার কেমন, একজন স্ত্রীর অধিকার কেমন, মা হিসাবে তার সম্মান কতটুক, স্ত্রী হিসাবে তার সম্মান কতটুক, বোন হিসাবে তার সম্মান কতটুক, শাশুড়ি হিসাবে তার সম্মান কতটুক, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। সুতরাং ইসলাম নারীর মাথায় যে সম্মানের মুকুট পরিয়েছে, এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম ইসলাম ধর্মের এই সম্মান এবং ইজ্জতের মাধ্যমে নারীদেরকে সম্মানিত করতে পারে না। একমাত্র ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে। এই যে সম্মান দিয়েছিল, দীর্ঘদিন পর্যন্ত নারীরা ঘরেই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমন থেকে, সমাজ সংস্করণের পর থেকে দীর্ঘদিন পর্যন্ত মহিলারা ঘরেই ছিল এবং ঘরেই তাদের কর্মক্ষেত্র, তাদের সম্মান এবং ইজ্জত বহাল ছিল। কিন্তু পশ্চিমা এবং ইউরোপের তথাকথিত আধুনিক সভ্যতার
দাবিদাররা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী যখন আরো সব দিকে সংস্কৃতি সভ্যতা ছড়িয়ে পড়ে, মানুষ চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় চলে যায়, একটা পরিবর্তন আসছিল পৃথিবীতে। এই পরিবর্তনের পরে অনেক পুরুষরা, অনেক পশ্চিমা ইউরোপের অনেক পুরুষরা ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় কর্মক্ষেত্র গিয়েছিল। তারা দেখলো যে আমরা তো বাড়ি ছেড়ে চলে আসছি, আমাদেরকে নারী উপভোগ করার কোনো সুযোগ নাই। তখন তারা স্লোগান দিল, তখন তাদের সেই যৌন চাহিদা পূরণ করতে, তাদের সেই তথাকথিত তাদের এই নোংরা কালচারকে তারা নারীদের মাধ্যমে পূরণ করে তারা ঘোষণা দিল, হে নারীরা আর ঘরে থাকা যাবে না, ঘর থেকে বের হয়ে আসো। সমান অধিকারের স্লোগান দিল তারা দীর্ঘ কয়েকশো বছর আগে। এই স্লোগানের মাধ্যমে তারা চাইছিল নারীদেরকে অর্থনৈতিক এইভাবে উন্নতির নামে অর্থনৈতিক আরো সভ্য করতে দুনিয়াকে, আধুনিক দুনিয়া মূলত উদ্দেশ্য ছিল নিজের যৌন চরিতার্থ কামনা পূরণ করা। এই কামনাকে ধামাচাপা দিয়া তারা আওয়াজ দিল যে সমান অধিকার, নারীরাও উপার্জন করবে, পুরুষরাও উপার্জন করবে, ঘর থেকে বের হয়ে আসো। সেই স্লোগানের মাধ্যমে বিভিন্ন এনজিও সংস্থা, ব্র্যাক সংস্থা, পশ্চিমা এবং ইউরোপের টিভি সিনেমার কালচার নারীদেরকে আহ্বান করলো সমান অধিকারের নামে ঘর থেকে বের হয়ে আসো। তারা উদ্দেশ্য ছিল তাদের যৌন চাহিদা পূরণ করা, উদ্দেশ্য ছিল নারীদেরকে যেভাবে যেখানে ইচ্ছা ব্যবহার করা। এই স্লোগানের মাধ্যমে নারী সমাজের সম্মান এবং ইজ্জতের যে মুকুট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, সেই সম্মান এবং ইজ্জতের মুকুট নষ্ট করতে তারা তাদের যৌন চরিতার্থ, তাদের কুমতলবকে, কুবাসনাকে পূরণ করতে তারা নারীদেরকে সমান অধিকারের নামে স্লোগান দিয়ে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে নারীদেরকে, যেই নারী স্বামীর খেদমত করার কথা ঘরের মধ্যে, যেই স্বামী, যেই স্ত্রী স্বামীর খেদমত করার কথা সম্মানের মাধ্যমে ঘরের মধ্যে থাকা, যেই বোন মার খেদমত করবে ঘরে, বাবার খেদমত করবে ঘরে, স্বামীর শ্বশুরের খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, এমন মহিলাদেরকে বিভিন্ন অফার দিয়া, বিভিন্ন অর্থনৈতিক কোট কালচার দিয়া, বিভিন্ন যৌন চারিতার্থ এবং কুবাসনা পূরণ করার স্লোগান দিয়া তারা ঘর থেকে বের করে নারীদেরকে বিভিন্ন দোকানে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন এইভাবে প্রচার পত্রে, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন বিলবোর্ডের মধ্যে নারীদেরকে তারা এইভাবে সামনে নিয়ে উপস্থাপন করে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত পশ্চিমা এবং ইউরোপের তথাকথিত সভ্য এদের যৌন চরিতার্থ পূরণ করা। এই উদ্দেশ্যে তারা মহিলাদেরকে ঘর থেকে বের করেছে। আজকে দেখেন বিমানবালা হিসেবে মহিলারা এরা কি করে বিমানে, এই মহিলা তো স্বামীর খেদমত করার কথা ছিল ঘরে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে। আজকে শত শত পুরুষের 4 কাপ নাস্তার প্লেট বিমানে ডাস্টবিন পরিষ্কার করে মহিলারা। অথচ এই মহিলা তো সম্মানী ছিল, এই মহিলা তো কোনো না কোনো বাবার মেয়ে, কোনো না কোনো মার সন্তান, কারো বোন, কারো ভাই। এইভাবে আজকে এই সমস্ত মহিলারা বিমানবালা হিসাবে তারা মনে করছে যে আমরা সম্মানের সাথে আছি। না, শত শত পুরুষ তার দিকে তাকিয়ে আছে, শত শত মানুষ তার চেহারার দিকে তাকে যৌন চরিতার্থ পূরণ করছে, কামবাসনা পূরণ করছে। আজকে দোকানে মহিলারা অফিস করছে, ম্যানেজার হিসাবে পুরুষ থাকছে, আর এইভাবে দোকান কর্মচারী হিসাবে নারীরা আর ম্যানেজার এই নারীদের দিকে তাকায় আর তারা যৌন চরিতার্থ পূরণ করে। ব্যাংকে আজকে মহিলারা, রাস্তাঘাটে মহিলারা, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছিলেন, আজকে আমরা মা বোন সেই সম্মান হারিয়েছি। মুহতারাম হাজিরিন, সমান অধিকারের নামে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে কি অবস্থা হয়েছে আজকে আমাদের মা বোনেরা ইসলাম এবং মুসলমানের নির্দেশকে উপেক্ষা করে রাস্তায় বের হওয়ার পরে তাদের সৌন্দর্য, তাদের দেহ, আজকে শত শত পুরুষ দেখছে, তাদের চেহারা দেখে আজকে মানুষ যৌন চরিতার্থ পূরণ করছে। পর্যায়ক্রমে এই নারী পুরুষের অবাধ সম্পর্ক, পর্যায়ক্রমে যুবক যুবতীর অবাধ মেলামেশা, পর্যায়ক্রমে এই নারী তার মার জন্য কলঙ্ক, তার বাবার জন্য কলঙ্ক। এইভাবে আজকে নারীরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।
উঠতি বয়সের তরুণী মেয়েরা আজকে পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে, অবাধ সম্পর্ক তৈরি করে আজকে রাস্তা হাটে অবাধ যৌন সম্পর্ক তৈরি হচ্ছে। একমাত্র এর মূল কারণ হচ্ছে বেপরদা। আল্লাহ তাআলা নারীদেরকে যে ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলা সমাজের প্রতি যে নির্দেশ প্রদর্শন করেছিলেন, এই নির্দেশ উপেক্ষা করার কারণে আজকে মা কলঙ্কিত, আজকে বাবা কলঙ্কিত। আজকে এই সমস্ত তরুণীরা, উঠতি বয়সের মেয়েরা অবাধ চলাফেরা করার কারণে, বেপরদার অবস্থান নেওয়ার কারণে রাস্তাঘাটে, দোকানে, হাটে, মাঠে, মেলায়, খেলায় তাদের জীবনযাপন পরিচালনা করতে তারা অবাধ সম্পর্ক তৈরি করছে পুরুষের সঙ্গে। অবৈধ যৌন সম্পর্ক তৈরি হচ্ছে বিভিন্ন যুবকের সঙ্গে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক হারাম, বিবাহ বহির্ভূত অবৈধ নারী পুরুষের মেলামেশা হারাম, বিবাহ বহির্ভূত অবৈধ নারী পুরুষের যৌন সম্পর্ক হারাম। এই হারাম উপেক্ষা করে আজকে আমাদের এই সমস্ত কিশোরীরা, তরুণীরা, মেয়েরা বেপরদায় তাদের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে, স্কুল, কলেজে, ভার্সিটিতে এই সমস্ত তরুণীরা, এই সমস্ত কিশোরীরা, এই সমস্ত যুবতী মেয়েরা তাদের সৌন্দর্য প্রদর্শন করে, তাদের দেহ সুষ্ঠু এই সমস্ত পুরুষের সামনে উপস্থাপন করে, আর রাস্তাঘাটে বের হয়ে আজকে সমাজ কলঙ্কিত, আজকে মা কলঙ্কিত, বাবা কলঙ্কিত। সুতরাং আসুন আমাদের মহিলা সমাজের সেই ইজ্জত রক্ষা করতে, মা বোনদের সম্মান ধরে রাখতে আমরা মা বোনদেরকে ঘরে ফিরে আনি। আমার মেয়ে যেন ঘরে থাকে, আমার স্ত্রী যেন ঘরে থাকে, আমার বোন যেন ঘরে থাকে। আমি একজন অভিভাবক, আমি একজন বাবা, আমি একজন ভাই, আমি একজন স্বামী। আমার দায়িত্ব আমার মেয়েকে ঘরে রাখা, আমি স্বামী আমার দায়িত্ব আমার স্ত্রীকে ঘরে রাখা, আমি ভাই আমার দায়িত্ব আমার বোনকে ঘরে রাখা। আমার ভাই, আমার বোন যেন বেপরদায় রাস্তাঘাটে বের না হয়, আমার স্ত্রী যেন তার দেহ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের না হয়। এজন্য আমি একজন সচেতন অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। যদি আমি অভিভাবক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আমার অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আজকে সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা, ব্যভিচার আর যৌন ব্যবসা, দেহ ব্যবসা আজকে সবচাইতে লাভজনক ব্যবসা পৃথিবীর মধ্যে দেহ ব্যবসা। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে যত ব্যবসা আছে সবচাইতে লাভজনক ব্যবসা মডেলিং ব্যবসা এবং দেহ ব্যবসা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আমাদের এই নারী সমাজকে আল্লাহ তাআলা যে ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন যখন কোনো যুবতী, যখন কোনো তরুণী, কিশোরী তার সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয়। আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন। এবং শয়তানের সবচাইতে ভয়ঙ্কর হাতিয়ার এই পৃথিবীতে, যার মাধ্যমে শয়তান মানুষকে বিভ্রান্ত করে, মা তারাকতু ফিতনাতান আদাল্লা আলার রিজাল মিনান নিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা পুরুষের জন্য এক একজন নারী, এক একজন জ্ঞানী পুরুষের জ্ঞান হরণে সবচেয়ে বেশি পারদর্শী, একজন ব্যবসায়ীর ব্যবসা নষ্ট করতে, একজন শিক্ষার্থীর শিক্ষা নষ্ট করতে, একজন পুরুষের ক্যারিয়ার নষ্ট করতে, একটা সুন্দর পরিবারকে নষ্ট করতে, এক একজন মেয়ে, এক একজন কিশোরী, এক একজন যুবতী সবচেয়ে বেশি পারদর্শী। এজন্য শয়তান এই নারীদেরকে ব্যবহার করে শিক্ষার্থীর শিক্ষা নষ্ট করে, সমাজের ভালো পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, এক একজন নারীর মাধ্যমে মানুষের ক্যারিয়ার নষ্ট করে। সুতরাং আমরা যারা পুরুষ, আমরা সাবধান থাকতে হবে শয়তানের সেই ভয়ঙ্কর ফিতনা নারীদের মাধ্যমে। আপনার আমাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে, বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করতে, বিভিন্নভাবে আমাদের সাথে এইভাবে আলোচনা করে আমাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। কারণ শয়তানের হাতিয়ার হচ্ছে নারী, আর নারীর মাধ্যমে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনার সম্মুখীন সমাজের পুরুষেরা। এজন্যে
উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান বাজনা এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ। এই আজকের মাহফিল থেকে আমরা এই সমাজের যুব সমাজ, আমরা যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমাদের এই ইয়ং জেনারেশন এবং আমাদের লোকমান সাদি মুরব্বীরা, আমরা যদি উদ্যোগ নেই অত অঞ্চলে আমাদের মেয়েরা যারা আছে, আমরা যদি পর্দার মাধ্যমে একটা সমাজ গঠন করতে পারি, আমরা মা বোনেরা যারা আছি, আমরা যদি বদ্ধ পরিপক্ক হই, আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা বেপর্দা আটসাট পোশাক আর এইভাবে সেন্ট আলতা মেকআপ করে আমরা কোনোভাবেই রাস্তাঘাটে বের হব না, আমরা আমাদের সম্মান ইজ্জতকে বহাল রাখবো, আল্লাহ তাআলা আমাদের সেই সম্মান আবার ফিরিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমরা সেই নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ। আর বিশেষভাবে আমরা আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশ আল্লাহর ওলি বরনবী রহমতুল্লাহর আঞ্জুমানের কাজ করব। ফাইজে বরনবী সাবাহি মক্তব বোর্ড বাংলাদেশ শিশু শিক্ষার মান উন্নয়নে মক্তব শিক্ষাকে জোরদার করব। আর বিশেষভাবে আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন শেখ নুরে আলম হামিদি দামাত বারাকাতুহুল আলিয়া নির্বাচনের প্রতীক রিকশা মার্কায় তিনি দাঁড়িয়েছেন। এটা আপনাদের এলাকা, এই হুদার পার সহ এখানে আমাদের অনেক বরুণার, আমাদের অনেক সম্পর্কের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন। আমরা আশা করব এইখানে মুসলমান বাগানের যারা আছেন, আমাদের বাগানের ভাইয়েরাও যারা থাকবেন আছেন ওই বাগান অঞ্চলে, তাদেরকেও আমরা আহ্বান করব আমাদের ভাই শেখ নুরে আলম হামিদি দামাত বারাকাতুহুল আলিয়াকে আমরা এই অঞ্চলে আমরা ওনাকে খেদমতের জন্য দেখতে চাই। আমাদের ইসলামের খেদমত, আমাদের এলাকার খেদমত, আমাদের মা বোনদের খেদমত, আমাদের গরিব মানুষের খেদমত, কৃষকের খেদমত, এই রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের কৃষিক্ষেত উন্নয়ন, বিভিন্নভাবে আমরা যেভাবে আছি আমাদের উন্নয়ন আমরা চাই। আমরা উন্নয়ন চাই আমাদের মানুষের মাধ্যমে, আমাদের আপনজনের মাধ্যমে উন্নয়ন বেশি হবে। এজন্য আমরা ওনাকে সমর্থন করতে, সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ ওনাকে সহযোগিতা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের এই খিদমতকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে কাছে ধরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या अल्लाह या रहमान रहीमीन, हमरे माफ़ फरमा। या अल्लाह हमरे कबूल फरमा। अल्लाह हमरे मुर्दगान खुलतरे माफ़ फरमा। या अल्लाह आजकेर मजलिस रे उसिला करिया अल्लाह ये आशपाशे जो मुर्दगान आছেন तमाम और कबरेर जन्नतेर बागान बनाई देও। या अल्लाह अल्लाह आजकेर मजलिस करते गিয়া যে সমস্ত ভাই হতে কষ্ট করছো আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শ্রম দিছেন বিভিন্নভাবে দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ এই সমস্ত ভাই হলতরে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তির ফয়সালা ফরমাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ এলাকার ঘরে দিনের ফজা কায়েম ফরমাও, বদ্দিনে দূর ফরমাও। আল্লাহ মা বোন হলতরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ बीमारी खुलतरे शिफा दान फरमाओ। अल्लाह निसंतानी खुलतरे नेक औलाद दान फरमाओ। अल्लाह गर्भवती मा खुलतरे सहज करे देओ, उपयुक्त ছেলে মেয়ের জন্য দিনদার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেও। আল্লাহ বিদেশ বাড়ি যারা আছেন শান্তির ফয়সালা ফরমাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত করেছেন যাওয়ার পথে সহজ করে দেও। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন, আল্লাহ মাদ্রাসা স্কুলে অনেক পরীক্ষার্থী আছেন, আশাতে তো কামিয়াবি দান ফরমাও। আল্লাহ সামনে রমজান শরীফের মাস, तमाम ফজাইল বারাকাত দিয়ে আমরা মালামাল ফরমাও। আল্লাহ রমজান শরীফের হক আদায় করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ আমরার খবর সোনার মদিনাত পৌঁছাই দিও। আমরার পক্ষ থেকে লাখ করুর সালাত আর সালাম মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবার শরীফে পৌঁছাই দিও। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.